প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যতই নির্বাচনের দিনক্ষণ সামনে আছে, ততই ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি দিশেহারা হয়ে পড়ছে। এর কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক দলটি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করতে পারেনি। যেহেতু নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করতে পারেনি, সেহেতু নির্বাচনে এই রাজনৈতিক দলটি সরাসরি অংশগ্রহণ করতে পারবে না, নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবে না। যদিও বা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ রাজনৈতিক দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করতে পারে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত এ রাজনৈতিক দলটি নিজেদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্যও প্রকাশ করতে পারেনি জনসমক্ষে। ফলে এ রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্য, বিবৃতিতে যেমনইভাবে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে, তেমনইভাবে এ রাজনৈতিক দলটি নিয়ে নানা ধরনের সংশয়েরও সৃষ্টি হয়েছে। এর বাইরে রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদেই মূলত ছাত্ররা এ রাজনৈতিক দলটি গঠন করেছে বলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রচার রয়েছে। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক শক্তি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে, তার স্বকর্মে ফিরে যেতে হবে। ফলে রাজনৈতিক অঙ্গনে এই রাজনৈতিক দলটি নিজেদের অভিভাবক হারাবেন, নিজেরা এতিম হয়ে পড়বেন। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত জোট রাজনীতির প্রভাব বিদ্যমান। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এককভাবে নির্বাচন করে, তাহলেও তারা বিজয়ী হয়ে আসতে পারবে। কিন্তু তারা এককভাবে নির্বাচন করতে চান না। উদারপন্থার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করে নির্বাচন পরবর্তী সময়ে একটি জাতীয় সরকার গঠন করবে বলে এই ধরনের ঘোষণা দিয়ে যাচ্ছে রাজনৈতিক ময়দানে। এক্ষেত্রে বিএনপির সাথে এই রাজনৈতিক দল অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির জোটবদ্ধ হয়ে নির্বাচন করারও সম্ভাবনা নেই। কারণ এই এনসিপির অনেক নেতৃবৃন্দ এমন সব মন্তব্য করেছেন বিএনপিকে নিয়ে, যে মন্তব্যের ফলে বিএনপির সাথে এনসিপির দূরত্ব 1000 মাইল বৃদ্ধি পেয়েছে। আবার যেহেতু এনসিপি একটি উদারপন্থার রাজনৈতিক দল এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেহেতু জামাতের সাথে যদি এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করে, বিশেষ করে জামাতের অধীনে নির্বাচন করে, তাহলে উদারপন্থার রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার বললেই অত্যুক্তি হবে না। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে নিয়ে এই রাজনৈতিক দলটি যদি কোনো একটি বৃহৎ রাজনৈতিক শক্তির সাথে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারে, তাহলে আগামী দিনের রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রাম করে টিকে থাকার সম্ভাবনা তৈরি হবে। আমরা চাই বাংলাদেশে উদারপন্থার রাজনীতির জয় হোক, বাংলাদেশ একটি উদারপন্থার রাজনীতি চর্চা হোক। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।